আমাদের কথা একটু স্যার, আমরা হলাম বৃদ্ধ, ৭৫ বছর বয়স। আমার বিবাহ মরে গেছে, এখন মাত্র আমরা দুইজন, আমি ছেলে, আর আমার বাড়িতে কেউ নাই। এখন খাওয়ার বাদ নাই স্যার। আমার গরম ভাঙ্গা চাঙ্গা হয়ে গেছে, এই মশা ঘর। আমরা কিভাবে বাঁচবো, এখন কি করে থাকবো? জুম করতে হবে, জুম তো করতেছি, স্যার, জুম করেছি, কিন্তু পানির বন্যাটা সব নিয়ে গেছে। আচ্ছা, এই রোড পর্যন্ত আগে কি এরকম পানি উঠতো? এরকম আগে উঠতো, আগে ছিল আর কি, জঙ্গল ছিল, আগে জঙ্গল ছিল, আগে উঠতো পানি না, আগে উঠতো। মানে সাজেক নদীটা চিন্তা করে দেখেন, রিজের একে নিচেই কিন্তু নদী, একে রিজ লাইনের একে নিচেই নদী। হোক, দোয়া করবেন, আশীর্বাদ করবেন। আজকে যাই, আবার পরে দেখা করবো। হ্যাঁ, থাকেন থাকেন, হ্যাঁ, আবার পরে দেখা হবে। গেলাম। আমি একটা জিনিস শুধু দেখানোর জন্য এখানে আসলাম। পানি আসলে কত, নদী কিন্তু ওই নিচে, নদী ওই নিচে, এটা ওইটা হলো মিজোরাম, এইটা হলো আমাদের বাংলাদেশ, অর্থাৎ পার্বত্য চট্টগ্রাম। মাঝখানে এই সীমানাটা হলো এই সাজেক নদী, এবং পানি উঠছিল দেখেন এই কলার গাছগুলো পর্যন্ত। এবং এই দিকে যতগুলো পাড়া, আমরা কতগুলো পাড়া একটু আগে দেখলাম, যে পাড়াগুলো একদম নদীর সঙ্গে এরকম পাড় থেকেই ভেঙে চলে গেছে, এইরকম একটা ব্যাপার। বিষয়টা হলো, আমরা অন্য জায়গায় যেরকম দেখছিলাম বাড়িঘর পড়ে গেছে, আর এখানে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গায় যে পাড়াগুলো নাই হয়ে গেছে এরকম। তো যাই হোক, পানি কত দূর উঠছে এটা দেখানোর জন্য এই জায়গাটা একটু দেখালাম। আপনারা বুঝতে পারতেছেন কিনা জানি না, এখন বাড়িঘরগুলো কিছু নাই। এই হলো সাজেক নদী, এই হলো সাজেক নদী, বাংলাদেশের ভারতের সীমান্ত নদী। এটা ভারতের, বাংলাদেশ এবং ভারতের সীমান্ত। আপনি একটু বলেন তো, এই পাশের আমাদের, তার মানে ওই পাশের পাড়াগুলো এটা হলো ইন্ডিয়া, এই তো? ওরা ইন্ডিয়ান নাগরিক, ভারতের নাগরিক, আর আমরা এখন আছি বাংলাদেশের নাগরিক। এটা মিজোরাম। আচ্ছা, পানি ওই পর্যন্ত উঠলে তো আমাদের এইরকম পার্বতী পাড়া, তার মানে এখানে তো বাড়ি ছিল, এগুলো সব ভেঙে গেছে, সব ভেঙে গেছে, নাই তো এখন বাড়ি। তার মানে এইভাবে এপার ওপার দুই পারে ক্ষতিগ্রস্ত হয়েছে, খালের লঙ্গে এসব বিলীন হয়ে গেছে। কি খাইছো? হ্যাঁ, মোটামুটি আমার হিল ট্রেক্টর যে নদিয়া না মানে মোটামুটি যে মিজোরাম সীমানা সরা দাদা বাক সরা সীমানা জল সীমানা আপনার মিজোরাম জল সীমানা।